ও আমার কাছে আসতে পারবে না, আমার মনের দরজাটার কোনোদিনও খুলবে না বৌমনি। আর আমি সেই কারণেই কাঁদছি। আমি জানি না লালন বুঝতে পারছে কি পারছে না, কিন্তু দরজা খুলবে না। আমি ভুলে যেতে চাই যে লালন বলে আমার জীবনে কেউ ছিল। আমি মনে রাখতে চাই না। আমি যদি এসব মনে রাখি তাহলে যে আমি বাঁচতে পারবো না দিদা। আর ওই মেয়েটাও তো এখন যত তাড়াতাড়ি সম্ভব লালনকে বিয়ে করবে। ও তো সুযোগ নিল সবকিছুর। ও তো জানতো যে লালন এখানে এসে থাকতে পারবে না। তোমাদের যে আবার মিলিয়ে দিয়েছিল না, এখন তো মনে হয় যে সে সবটা নাটক ছিল। ওর তো একদিকে সুবিধা হলো, ওর কাছে সাপও মরলো, লাঠিও ভাঙলো না, বাবার কাছেও ভালো হয়ে থাকতে পারলো। ও তো এই কথাটা বলতে পারবে বাবাকে যে আমি তো চেষ্টা করেছিলাম ওদেরকে মিলিয়ে দেবার, কিন্তু লালন থাকতে পারেনি, ও ছেড়ে চলে এসেছে। আমি এখন কি করব? আর ফুলচুরিও ডিভোর্স দিয়ে দিয়েছে, তাই আমি ওকে বিয়ে করছি। ও তো সব এই কথাগুলো বলতে পারবে এখন। বৌমনি, এটাই সত্যি কথা জানো তো, লালন আর আমার সাথে থাকতে চায় না। ও আর ভালোবাসে না আমাকে। আর এটাই তো সব থেকে বড় সত্যি, বলো। তাই তিতির দিদি কি বললো বললো না, তাতে না আমার কিছু যায় আসে না। অথচ ওই বাড়িতে তুমি একদিন আয়ার কাজ করতেও গেছিলে, লালনের জন্যই গেছিলে। তখন তো তুমি কম অপমান পাওনি ফুলচুরি। এই উঠে দাঁড়া, উঠে দাঁড়া, চোখ মচ, আর কাঁদবি না, আর কখনো কাঁদবি না। খালি কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আমি শুধু ভাবি যে সারা জীবন একটা মেয়ের জীবনকে একইভাবে কাটবে। কত দুঃখ কষ্ট সহ্য করলি না রে, কি হলো? একদম কাটবে না, এবার উঠে দাঁড়াবে, শক্ত হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তোর জীবন এখন অনেক বাকি রে, অনেক দিন পড়ে আছি। ফুলচুরি, ফুলচুরি, তুমি কিন্তু অনেক কিছু পেয়েছো জীবনে। মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, পুরো পরিবার পেয়েছো। আজ দেখো তোমার পুরো পরিবার তোমার পাশে দাঁড়িয়ে আছে ফুলচুরি। আমরা সবাই তোমার অধিকারের মধ্যে আছি ফুলচুরি, সবাই তোমার সঙ্গে আছি আমরা। লালন কি সব নাকি তোমার জীবনে? তোমার জন্মের দিন থেকে লালন ছিল তোমার সঙ্গে, ছিল না? এতগুলো দিন তো নিজে লড়াই করে এসেছো। আমরা সবাই আছি রে, সবাই আছি তোর সঙ্গে। তোমরা কেউ বুঝতে পারছো না দিদা। বৌমনি, তুমিও বুঝতে পারছো না। দেখো, ঠাকুর না করুক তোমার জীবনে এরকম একটা দিন আসুক, কিন্তু যদি এরকম একটা দিন আসে, তুমি কি তখন এভাবে ভাবতে পারতে, নাকি এই কথাগুলো বলতে পারতে? হয়তো পারতাম না ফুলচুরি, কিন্তু কেউ যদি আমাকে ভাবতে বলতো, তখন দুবার হলেও আমি অন্তত ভাবার চেষ্টা করতাম। আমি আর ভাবতে চাই না, আর ভাবতে চাই না বৌমনি। হবে ফুলচুরি। কি করে ভাববো বলো তো? এই অপমানটা না আমার, এই অপমানটা তোমরা কেউ বুঝবে না। অপমানটা তো আমাকে করেছে বৌমনি, তাই আমি বুঝতে পারছি। তুমি ভাবতে পারছো একটা মানুষের সাথে আমি সমুদ্রে নামলাম, তখন সে একরকম, তারপর যখন সে সমুদ্র থেকে ফিরে এলো পুরো সম্পূর্ণ আলাদা। একটা মানুষই পুরো আলাদা গো, দু রকমের। আমার মনের মধ্যে যে দাগটা হয়েছে না, সেই দাগটা শুধু আমারই গো বৌমনি। সেই দাগটা আমার মনের মধ্যেই রয়ে যাবে, তোমরা কেউ দেখতে পাবে না, কিন্তু দাগটা রয়ে যাবে। ফুলঝুরি শোন, তোকে না আজকে কয়েকটা কথা বলবো। অবশ্য তুই হয়তো ভাববি যে এই পরিস্থিতিতে এইসব কথা বলা ঠিক হবে না, কি উচিত কি অনুচিত সেটা আমি জানি, বুঝি, কিন্তু কথাগুলো আজ আমি বলবোই। বলো, কি বলবে? ফুলঝুরি, এবার তোর জীবনটাকে একটু সাজিয়ে নে। সাজাবো?
কি করে সাজাবো দিদা? এই শূন্য জীবন আমি কি করে সাজাবো বলো তো? আরে বাবা, তোর সুর আছে, তুই গান গাইতে পারিস। গান গেয়ে কত মানুষের মন তুই ভালো করে দিতে পারবি। গাইবো তো দিদা, গান গাইবো, শুধু তারা জানবে না। তাদের মন ভালো করতে গিয়ে আমার মন যে একটু একটু করে মরে যাবে। কখনো না ফুলঝুরি। সবাই যখন তোমার গান শুনতে চাইবে, যখন শুনে ভালো বলবে, তখন দেখবে তোমারও ভালো লাগবে। তখন তাদের জন্য তুমি আরো ভালো করে গান গাইতে চেষ্টা করবে। হ্যাঁ, চেষ্টা করবো, গান গাইবো। কি বলতো, আমার জীবনে না দুঃখ ছাড়া কোনোদিন আমি গান গাইতে পারিনি। তাই হয়তো ভগবান আমার জীবনে এই চরম দুঃখটা দিয়েছে। আমি যতবার গান গাইবো আমার মনের মধ্যে আগুন জ্বলবে, চোখের জলে আবার সেই আগুনও নিভে যাবে, আবার আগুন জ্বলবে। এটাই তো আমার নিয়তি। আমার আসল কথাটা কিন্তু এখনো বলা হয়নি। বলো, কি বলবে? এবার তুই একটা বিয়ে কর। বিয়ে? হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি তুই কর। দেখ, বাকি সকলের জীবনটা যদি সেজে উঠতে পারে, তোর জীবনটা সেজে উঠতে দোষ কি? আর যে ছেলেটা তোকে আর ভালোবাসে না, আর যে ছেলেটা ফিরে এলেও তার জন্য অপেক্ষা করতে চাইছিস না, তাহলে তোর নতুন জীবন সাজাতে অসুবিধাটা কোথায় বল? দিদা, আর যাই বলো না কেন, আমাকে টেনে নামিও না গো। আমাকে আর এসব বিয়ে করতে বলো না। বিয়ে তো করলাম, কি হলো বলো তো? অপমান, অসম্মান, অবজ্ঞা ছাড়া কি আর কিছু জুটলো? লালনের কাছ থেকেও পেলাম, ওর বাড়ির লোকদের কাছ থেকেও পেলাম। বিয়ের কথা আর বলো না দিদা। জীবন যদি সাজাতে হয় না, আমি না হয় অন্যভাবে সাজাবো। আজ তুমি এরকম করে ভাবছো ফুলঝুরি, হয়তো 1 বছর পর তুমি অন্যভাবে ভাববে। হতেও তো পারে তোমার জীবনে হয়তো এমন কেউ অপেক্ষা করে আছে যে একটু একটু করে তোমার সব দুঃখ মুছিয়ে দেবে, তোমার জীবনটা আনন্দে ভরে তুলবে। বৌমনি, আমি যে লালনকে সেই মানুষ ভেবেছিলাম গো, এই যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন আর আমি এসব কিছু ভাবতে চাই না। তোমরা তো আছো, বলো, তোমরা তো আমার পাশে আছো। এই যে তোমরা আমার কষ্টের কথা শুনছো, আমার দুঃখের কথা শুনছো, তোমরা তো বসে শুনছো। আর কি চাই আমার? তবু বলছি, মানুষ তো গ্যারান্টি করতে পারে না কিছু। দেখ, হয়তো এমন কিছু আছে তোর জন্য, যেটা হয়তো তোর জীবনের দুঃখ কষ্ট সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেবে। ফুলঝুরি, কাল কিন্তু প্রোগ্রাম আছে, মনে আছে তো? অ্যাডভান্স নিয়েছি তো, মনে কেন থাকবে না? যাই হয়ে যাক, আমাকে তো গান গাইতে যেতেই হবে। কাল লালনও আসতে পারে গান গাইতে, এটা মাথায় রেখো। মাথায় আছে বৌমনি, কি করব বলো? আমি যদি চাইও সবকিছুর থেকে দূরে চলে যেতে, তাও তো পাচ্ছি না। সবসময় ও আমার চোখের সামনে চলে আসবে, সেই স্বাধীনতা তো আমার নেই। ও সবসময় আসবে আমার চোখের সামনে। ইগনোর করবে? কি ইগনোর করবো বৌমনি? আমাকে চোখ মেলে দেখতে হবে, ওর এই সুখের পসরা আমাকে চোখ মেলে দেখতে হবে বৌমনি।